করেছো আমার নিকটে ফিরবে না, আমার নিকটে প্রত্যাবর্তন করবে না? হ্যাঁ, একদিন ফিরে যেতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনকে ডাক দিয়ে বললেন, মুমিন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওমা খলাকতু, আমি সৃষ্টি করিনি, আল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি এই জন্য নয় রে যুবক, আমি ইনসান এবং জিনকে সৃষ্টি করেছি নামাজ পড়ার জন্য, ইনসান এবং জিনকে সৃষ্টি করেছি গুনার জন্য নয়, আমি ইনসান এবং জিনকে সৃষ্টি করেছি এ নবীর উম্মতের দল পাপ কাজের মধ্যে লিপ্ত থাকার জন্য নয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসান এবং জিনকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র শুধুমাত্র ইনসান আর জিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবে। এ নবীর উম্মতের দল, ইবাদত কিভাবে করবা, ইবাদত কিভাবে করবা? এ নবীর আশিক, কেমন নবীর আশিক হইলেন যুবক? এ নবীর আশিক, যদি রাসূলের আশিক দেখতে চাও তাহলে ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ো। যদি রাসূলের আদর্শ দেখতে চাও তাহলে খাব্বাবের জীবনী পড়ো। আর যদি রাসূলের আদর্শ দেখতে চাও তাহলে ওই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা তালাশ করো। আর যদি রাসূলের খাঁটি আশিক দেখতে চাও তাহলে ওই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাও। কি ত্যাগ করেছে রাসূলের জন্য এ নবীর উম্মতের দল। দুনিয়ার কোনো মহব্বত নাই, দুনিয়ার কোনো মহব্বত নাই, বিবির মায়া সাইরা দিয়া, সন্তানের মায়া সাইরা দিয়া উহুদের ময়দানে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাইত ওই সাহাবায়ে কেরাম। এদের দিকে তাকাইয়া দেখো কিভাবে কি ত্যাগ স্বীকার করেছে নবীর জন্য। একটু তালাশ করলেই দেখা যায়, একটু তালাশ করলেই দেখা যায় এ নবীর উম্মতের দল কি তালাশ করেছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজমার ভিতরে যুদ্ধের জন্য ফান্ড কালেকশন করতেছে, ফান্ড কালেকশন করতেছে। কে কি দিবা যুদ্ধের জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝ বরাবর হাত দিয়া বলেন, এই দিক থেকে কে আসো? রাসূলের যুদ্ধের জন্য কি দান করবা, যুদ্ধের জন্য কি দান করবা? ওই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝ বরাবর হাত দিয়া বলে,